শ্রদ্ধাভাজন আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম উলামা ও হুফাজ-এ কেরাম, মুআজ্জজ ও মুকররম হযরত মুরব্বিয়ান-এ আযম, কোরআন দরদি দিন দরদি মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি গতকালকে থেকে এখন পর্যন্ত এখানে দিনী মাহফিল চলছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। হয়তো ইলা মানুষ গত বছর এই মাহফিল বনেওয়ালা ছিলেন, এই বছর নাই। আগামী বছর আমরা সবাই এইখানে বসবো বলিয়া কোনো আশা ভরসাও নাই। তাই আল্লাহ পাকে যে আমরা এই তৌফিক দিছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা দিল থেকে পড়িছি আলহামদুলিল্লাহ। অত ক্ষীণ একটা আওয়াজ আইছে, যেটা প্রমাণ দিছে পড়িতে আমরা খুব একটা ভালো লাগে না। আর আল্লাহর রসুলে ফরমাইছেন, তুমি তাই যত দোয়া দুনিয়াত করো, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। তো নবীজির কথার উপরে ইয়াকিন বিশ্বাস করিয়া আর একবার আমরা পড়ি চাই আলহামদুলিল্লাহ। লাভ না লস হয়েছে কবা চাই, লাভ করতে রাজি কম বোঝা যায়। কিশোর মানুষ তোলা তোলা আগ বাড়িছে, যার সামনে খালি জায়গা আছে ওটা পুরা করিলে, যেহেতু খালি জায়গা শয়তানের আশ্রয়স্থল বনি যায়, তারে মাঝখান থেকে আমরা বাহির করে দিই। জবানো জিকির লাগাই আগে দিয়ে আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল বড়ি বড়ি চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল বরাক বেলির জমিন, এই সময়ে প্রত্যেক জায়গাত প্রচুর ওয়াজ আছে। সামিঈনের অভাব নাই, শ্রোতাসকলের অভাব নাই। ও জায়গাত মাত হয় বেশি, এটা জাতে বেজাত। মেয়েদের জাত এটা হইলে জাতে অন্য জাতের লাগে বেজাত হয়েছে। এটার মুখ বন্ধ করা বড় কঠিন একটা ব্যাপার। এক এক ড্রাইভার দিয়ে এক একটা বেটি কন্ট্রোল করা যান না, বলা যায়। আর ফেসবুকের জমানা, তারা এখন নেটও গেছেন, ইন্টারনেট, তারা বন্ধ করা বড় কঠিন। যদি আর কোনো মেয়ে মাতে ওগুতারে দরিয়া আপনার সামনে লইয়া আইবা, আমি ওগুলো বিয়া ভরাই দিন, কেউ আর মাতি তো নাই, বুঝতেছি না। এটারে মুখ বন্ধ করা বড় যন্ত্রণা। আর যদি মাতিবাই তারা উঠাই দিলে আইবা। রসুল পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়ি যে কৃপণতা করিও না। আজকের একদিন গেল জুমার দিন, আল্লাহর রসুলে ফরমাইছিল তোমার তান প্রত্যেক সপ্তাহে জুমাবারে যায় করো, এক সপ্তাহের নামায় আমল আমার সামনে উত্তোলন করা হয়, আমার দেখানি হয়, সে গীতা করছে। এর কারণে নবীজি কইলা জুমার দিন তুমি তাই বেশি বেশি দরুদ শরীফ পড়িও। তো তোমার তান দরুদ শরীফ যদি আমার সামনে জুমার দিন উঠে, তাইলে আমি দেখিয়া খুশ হইয়া তোমার তান লাগি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। এর কারণে আমরা জুমা গেল জীবনে আর হইমু কিনা। আল্লাহর রসুলে ফরমাইছিলা সূর্য উঠে ডুবে এর মাঝে যতটা দিন অতিবাহিত হয়, এর মধ্যে আস্থা বছরের মধ্যে সবচেয়ে মোবারক দিন হইল জুমার দিন। আমরা কিন্তু এটার কোনো দাম নাই রে ভাই। ও যে এক জুমা গেল, আমরা জীবন থাকি আর জীবনে এই জুমা আমরা হইতাম না, এর লাগে দাম দেওয়া দরকার। নবীজি ফরমাইছেন ও মানুষটা সবচেয়ে বখিল, খেয়াল করিও মাতে দি, সনাতনের বখিল, যার সামনে আমার নাম উচ্চারণ হইল আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়িল না। ও ইনো যেগুলো বোয়া আছি, নিজে যদি পড়ি নাতে নিজে একবার চিন্তা করি, বখিলের লিস্ট নাম উঠি যাবি। আল বখিল আদুউল্লাহ, আর বখিল এগুলো আল্লাহর দুশ্মন হয়ে যায়। বখিল খালি লেনদেনের বখিল নাই,
আমলের বখালতি কইল আসল বখিল। তার কারণে নবীজির নাম করলে একবার দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব। বহুত মানুষ পড়ি না, গুনাহ কবিরা হয়, আমরা এলামি করি। তার পিছনে বহু কারণও আছে। এর কারণে নবীজির নাম শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব। শোনার লগে লগে আমরা পড়িমু, কবা ইনশাআল্লাহ। আর তোরা হবত করি কব না ইনশাআল্লাহ, পড়িবা তো ইনশাআল্লাহ। যে কোনো সময় একটা নবীজির নাম মোবারক সামনে উচ্চারিত হয়ে গেছে, লগে লগে আপনি একবার পড়নাতে গুনাহ কবিরা হইব। বড় এক গুনাহ, কবিরা মানে বড় গুনাহ। এর কারণে আমরা এটা ভাই খেয়াল করি না, কিন্তু আমরা বহুত সময় বড় বড় গুনাহ অকল করি, বড় বড় গুনাহ অকল করি। এই দুরূদ শরীফ করিবর আপনার অবহেলা করিয়া। আমার ভাই সকলের বুজুর্গ হল শুক্রে এলাহি আপনার মধ্যে বরদাস্ত বহুত বেশি। কারণ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর 2 দিন ব্যাপী ওয়াজ খুব কম হয়। আপনারা হাইলাকান্দি 2 দিন হইলেও মানুষ প্রচুর তখন বই। এখন মা তৈল খাইল থাকি ওয়াজ হয়েছে, আজ ইন্টারভিউ হইতো। খাইলকু থাকি ওয়াইজ হলে যা ওয়াজ করছেন সে কতখান গছিয়া লইছে আমল করবার লাগি, ওটার একটা ইন্টারভিউ হইতো। এখন পয়লা আমরা সদাই নিয়ত করি যে যা শুনছি এবং শুনবো আমল করবো, কবা ইনশাআল্লাহ। আমল করার কোনো ক্ষমতা আমরা আসেনি, কবা চাই যদি আল্লাহ না করায়। তোরা হা না কই না কেন, তোরা একটু হা না কইবা। আমরা পারবনি আল্লাহ না করাইলে। আল্লাহর মেহেরবানি ছাড়া আমল করা যায়নি। কোন মুসলমানে ওয়াজ জানে না নমাজ পড়া লাগে, মনে করি এর বাদেও আপনার এলাকার নমাজ সারনেওয়ালা মহিলা পুরুষের অভাব থাকতো নাই, বলা নাই এখনছে। তাইলে আমল করা এবং নাফরমানি থাকি বাঁচা, এটা একমাত্র আল্লাহর মেহেরবানির মাধ্যমে হয়। এর কারণে আল্লাহর কাছে একবার মাঙ্গি খুঁজি কে আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দান করো, আমিন। একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা নিয়ত দোয়া ইরাদা সব কিছু করিয়া বইলাম, এর ফেরেও আমরা দ্বারা বহু সময় আমল করাটা একটু কঠিন হইয়া দাঁড়ায়। তার পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে এক কারণ হইল আমরা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকে এই দুনিয়াত ফাটাইছেন, ফাটাইয়া কইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান অগণিত অসীম মখলুকের মধ্যে তারারে ইন্তেখাব করছি, অগণিত অসীম মখলুকের মধ্যে তারারে আমি বাঁচিয়া লইছি, তারারে আমি একমাত্র বাঁচিয়া বানাইছি শুধুমাত্র আমার পরিচয় করার লাগিয়া, শুধুমাত্র আমার গোলামিত্ব করার লাগিয়া। আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার আমার এইম ইন লাইফ, আপনার আমার জীবনের মকসদ, আপনার আমার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর বিধান অনুযায়ী জীবন বানানি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার বানা বিরিয়া দিছে মুসলমান। আজ আপনি আমি মকসুদে জিন্দগিরে পরিবর্তন করার কারণে আজ আমরা মকসুদে জিন্দগি এইম ইন লাইফরে পরিবর্তন করে লইছি, দুনিয়ার জীবনের মকসদ বানাই লইছি। আজ মানুষে মনে করে দুনিয়ার বাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি, দুনিয়ার টাকার বিল্ডিং যদি আমার হয়ে যায় তাহলে মনে হয় আমার জীবন সফল কাম হইল। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইয়া দেন ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন যে তোমরা মনে করতে দুনিয়ার টাকা, বিল্ডিং, বালাখানা, চাকরি, নকরি, দোকান মুকান ইত্যাদি তোমরা যদি হয়ে যায় তাহলে তোমরা দুনিয়াত কামিয়াব হইবা, সেই উদ্দেশ্য তোমরা পোষণ করিয়া আজ তোমরা দুনিয়ার সংগ্রহ করবার লাগিয়া দুনিয়ার গান্দা বস্তুর দিকে অ্যাডভান্স হলায়।
ক্রমান্বয়ে তোমরা দুনিয়ায় নাফরমানির দিকে দাবিত করে। আজ তোমরা দুনিয়ার অবৈধ খাবার মধ্যে দাবিত রায়, কিন্তু জানিয়া রাখো আমি আল্লাহর ফয়সালা হইল ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ কইলা যে বাজারা দুনিয়ার বাদ খাবার মধ্যে তারে লিপিবদ্ধ করে লইব, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়ার দিকে অ্যাডভান্স হয়ে যাইব, খাওয়াইশে নফসানির গোলামিত্ব স্বীকার করে লইব, তার মঞ্চাকে জিন্দগিরে অগ্রাধিকার দিলাইব এবং দুনিয়ার প্রভাবে প্রভাবিত হইয়া হে আল্লাহর বিধান মানার সময় তার মধ্যে থাকতো না, হে আল্লাহর গোলামিত্ব থেকে দূরে সরিয়ে যাইব। আমি আল্লাহ ঘোষণা দিয়ার গোলাম, তুমি খান ভরিয়া গুণ ফাইনাল জাহিম, নিশ্চয় আমি আল্লাহ জাহিম দুজক তাদের জন্য ঠিকানা বানাইয়া রাখি দিছি। একবার খুব নাউযুবিল্লাহ। দুজকের লাগি খানা চাইতে নিহবত নাউযুবিল্লাহ নি হবত করি হও নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ফানা চাওয়া জানে না, আর আল্লাহ পাকে কোরআন শরীফ ফানা চাইবার লাগে 2 সূরাও নাজিল করছে অটোমেটিক, যারে মাখুজা তাই নকোয়া হয়। এই 2 সূরাত খালি ফানা শিক্ষা আল্লাহ দিছে। আল্লাহ কইছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই 2 সূরা আল্লাহ ক্রমান্বয়ে আল্লাহর কাছে ফানা চাইবার শিক্ষা খালি নবীজিরে দিছই। আমরা কিন্তু আল্লাহর কাছে ফানা চাই না, একটাবার দুজক থাকিও ফানা চাই না। যদি বা চাইতে তুতুড়ির আগ দিয়া না পারিয়া কয় নাউযুবিল্লাহ, দিলে মনে একবার আল্লাহর কাছে জাহিম দুজক থাকি ফানা চাকুয়া হোক নাউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম আর জাহিম দুজক থাকি ফানা চাইয়ার এখানে খোয়ার দরকার নাইনি। আমরা দরকার আসেনি না নাই? তোরা হানা কোন আসেনি না নাই? তাইলে আরো একবার হোক নাউযুবিল্লাহ। তোরা একবার জিকির কর।